Even though she is in love, I am still heartless, yeah. Stop the party, hot like mine. I don't got sense, young nigga rockin' mine. এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রথমে এখান থেকে ভিপিএনটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর এখান থেকে ক্যাপকাটে চলে আসবেন। আসার পর এখান থেকে কী করবেন, এখান থেকে ভিডিওটা এখান থেকে আর মিউজিকটা এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি প্রথম থেকে অ্যাড করে রেখেছি, তো আমি ডাইরেক্ট এখানে প্রজেক্টে চলে এলাম। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই বিটমার্কগুলো সব অ্যাড করে রেখেছি, আর বিটমার্ক হিসাবে ফটো ভিডিওগুলো সব কাট করে রেখেছি। তো আপনারাও এটাও কাট করে নেবেন। হওয়ার পরে এখান থেকে কী করবেন, প্রথমে যে ফটোটা আছে ভিডিওটা আছে সেটাকে এখানে 2 নম্বর ফটো ভিডিওটা এখানে চলে আসবো। এখান থেকে কী করবো, এইখান থেকে এটাকে এইখান থেকে কাট করব। এই অপশানটা এখান থেকে প্রেস করবো, এখান থেকে ক্লিক করে দেবো। তো এইখান থেকে একটা ডুপ্লিকেট ফটোর মতন একটা চলে আসবো ফটো। আসার পরে এখান থেকে কী করবো, এইদিকে নিচে এদিকে চলে আসবো। এইখান থেকে ওভারলে করে দেবো এটাকে। এটা নিচের দিকে চলে এলো। আসার পর এটাকে কী করবো, এটাকে টেনে একটু এদিকে পর্যন্ত নিয়ে আসবো। আর এটাকে একদম এই পর্যন্ত এটাকে রেখে দেবো, আর এটাকে 0.6 এটাকে রেখে দেবো। রাখার পরে এখানে কী করবো, এই যে ফটোটা নিচেটা আছে সেটাকে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে এটাকে রিমুভ করে দেবো। এই রিমুভ বিজি বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর অটো রিমুভ বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর অটোমেটিক এটা রিমুভ হয়ে যাবে। হওয়ার পর এখান থেকে টিক করে দেবো। টিক করার পর প্রথমে দিকে চলে আসবো, এখানে ক্লিক করবো। এটাকে ক্লিক করার পর এই যে প্লাস চিহ্ন আছে সেখানে আবার ক্লিক করব, আর প্রথম লাস্ট দিকে চলে আসবো। এটাকে আবার এইখানেও এটাকে অ্যাড করে দেবো। এটাকে অ্যাড করার পর প্রথমে দিকে চলে আসবো, আর এটাকে একদম জুম আউট করে দেবো। হওয়ার পরে এখানে কী করবো, এটাকে জুম আউট করে এটাকে এই অ্যানিমেশন বলে যে অপশান আছে এখানে হঠাৎ ক্লিক অ্যানিমেশন অপশানে ক্লিক করে নেবো। এখান থেকে ক্লিক করার পর এখান থেকে জুম টু বলে অপশান আছে সেটাকে সিলেক্ট করে নেবো। এটাকে জুম টু এই অপশানটাকে সিলেক্ট করে নেবো। এখান থেকে টিক করে দেবো। টিক করার পর এই যে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করে নেবো। এটাকে ক্লিক করার পর এইখান থেকে আরেকটা আরেকটা ভিডিও এখান থেকে ইফেক্টটা আরেকটা অ্যাড করে দেবো। তো আমি এখান থেকে যে কোনো একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে দেবো। এইটাকে অ্যাড করে দেবো। অ্যাড করার পর এখান থেকে টিক করে দেবো। টিক করার পর এখানে কী করবো, এইখান থেকে আর একটা ইফেক্ট এগুলো অ্যাড করে নিতে হবে। আমি কী করবো, এখানে চলে আসবো, এটাকে ব্যাক করে নেবো। এখান থেকে ইফেক্ট বলে যে অপশন আছে সেখানে আবার ক্লিক করে নেবো। ভিডিও ইফেক্টে চলে আসবো। আসার পর এখান থেকে এই ইফেক্টটাকে এখান থেকে সিলেক্ট করে নেবো। এখান থেকে এদিকে নিচের দিকে চলে আসবো। এইখান থেকে একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো আমি এখান থেকে একটা ইফেক্ট এই ইফেক্টটাকে এখান থেকে সেট করে নেবো। এটাকে সিলেক্ট করে নেবো। এটাকে একদম এত পর্যন্ত এটাকে রেখে দেবো। এটাকে আর এখান থেকে এটাকে টিক করে দেবো। টিক করার পর সেম এটাকে এত পর্যন্ত এটাকে রেখে দেবো, আর বাকিটা এখান থেকে কাট করে এখান থেকে ডিলিট করে দেবো। এটাকে এখান থেকে এত পর্যন্ত রেখে দেবো। এখান থেকে অ্যাডজাস্ট করে নেবো। এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো। এখান থেকে টিক করে দেবো। এটাকে দেখতে পাচ্ছেন এটা করার পরে এখান থেকে কী করবো, এখান থেকে এখন আরেকটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে নিতে হবে। ভিডিও ইফেক্টে চলে আসবো। আসার পরে এখান থেকে লাইটে চলে আসবো। নাহলে এখান থেকে আরেকটা এই ইফেক্টটাকে এখান থেকে সেট করে নেবো। এটাকে সেট করার পর এখানে গিয়ে এটাকেও 10 এটাকে রেখে দেবো, আর এটাকেও 15 মতন রেখে দেবো। এটাকে আবার এখান থেকে টিক করে দেবো। এটাকে টিক করার পর এখান থেকে সেম এটাকেও এত পর্যন্ত এটাকে রেখে দেবো। এটাকে এত পর্যন্ত রেখে দেবো। এটাকে এইখান থেকে এটাকেও সরে নিয়ে আসবো। এটাও এটাকে রেখে দেবো। দেখতে পাচ্ছেন এটাও এরকম অ্যাড হবে। এটাকে দেখতে পাচ্ছেন এরকম। আর এইখানটাকে কী করবো, এই যে ভিডিওটা যেখানে স্টার্ট হয়েছিল সেখানে আবার ক্লিক করবো, অ্যানিমেশনে ক্লিক করবো, আর এই ইফেক্টটাকে সিলেক্ট করে নেবো। এটাকে আর এইখান থেকে এটাকে ডান করে দেবো। ডান করার পর এখান থেকে কী করবো, এইখান থেকে আরেকটা ইফেক্ট এখান থেকে সিলেক্ট করে নেবো। ইফেক্টটাকে সিলেক্ট করে নেবো। এটাকে অ্যাডজাস্ট করে নেবো, আর এখান থেকে টিক করে দেবো। এটাকে একদম ফুল ভিডিওতে এটাকে লাগিয়ে দেবো। এটাকে
এটাকে ফুল ভিডিও থেকে লাগিয়ে দেবো। এর করার পর এইখানে বাকিগুলো যেগুলো আছে সেগুলো সেম, প্রথমে যে ফটোগুলো যেগুলো করলাম কাট করে সেগুলো এরকম সেম এদিকেও সব একই করে নেবেন। তো হওয়ার পরে এখানে কী করবেন, এইখান থেকে উপরে যে ইনপুটগুলো যে অপশান আছে সেখানে ক্লিক করে এটাকে ইনপুট করে নেবেন।